বাংলাদেশের ক্রিকেট সমাজ এরপরও এতটা নিশ্চুপ, প্রায় কেউই কোনো কথা বলছেন না। চারিদিকে হিরণ্ময় নীরবতা, যেন কোথাও কিছু হয়নি। অথচ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, যিনি এত এত বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করেছেন, যিনি বাংলাদেশের লাল সবুজ পতাকাকে মাথার ব্যান্ডানা করে নেমে মাঠে লড়াই করেছেন দেশকে গর্বিত করার জন্য, সেই জাহানারা আলম কি ভয়ঙ্কর ভয়াবহ একটা অভিযোগ আনলেন কাঁদতে কাঁদতে, যৌন নিপীড়নের, যৌন হেনস্থার। অথচ এখন তিনি দেখছেন তার চারপাশে তারই এই ক্রিকেট সমাজের প্রায় কেউই নেই। সেই তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম এবং আমি আজকে দেখলাম তাইজুল ইসলাম, তারাই শুধুমাত্র জাহানারার পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের সামান্য থেকে সামান্যতম অর্জন হলেই আমাদের এই ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ভীষণ রকমের অ্যাক্টিভ হয়ে ওঠে। পরস্পরকে পিঠ চাপড়ে দেন, অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দেন। আমাদের ক্রিকেট ফ্র্যাটার্নিটির বৃহত্তর যে অংশ রয়েছে, যার মধ্যে সাবেক ক্রিকেটাররাও রয়েছেন, তারাও সেই সাফল্যের ভাগ নেন। আবার যখন তারা খারাপ করেন, সেইখানটাতে নিন্দাবন্ধ করা, সমালোচনা করা, ওই ভাগটাও আসলে ছাড়েন না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট কাঁপিয়ে দেওয়া, নাড়িয়ে দেওয়া এইরকম যৌন নিপীড়নের যে এই অভিযোগটা তুলেছেন জাহানারা আলম, সেইখানটাতে তিনি তার পাশে তেমন কাউকেই পাচ্ছেন না। কেন? কোন ভয়ে? নাকি কোন লোভে? নাকি তাদের আসলে এই জিনিসটা বোঝার মতো বোধটাই নাই? শ্রীজাতের সেই যে বিখ্যাত কবিতার প্রথম দুটো লাইন রয়েছে না, সব সাজানো মিথ্যে কথা, সব চরিত্র কাল্পনিক, তারাও কি আসলে এরকমই ভাবেন জাহানারার অভিযোগের ব্যাপারে? নাকি ওই কবিতার যে শেষ দুটো বিখ্যাত লাইন, আমরা মানুষ তোমরা মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়, ওই শির দ্বারার জায়গাটাতেই আমাদের ক্রিকেট সমাজটা বড্ড বেশি নড়বড়ে, বড্ড বেশি ঘুণে ধরা। দেখুন, শেষ পর্যন্ত গিয়ে এই ঘটনাটা কি হয়, এই অভিযোগটা সত্য কি সত্য না, ওইটার বিচার করার সময় তো সামনে রয়েছেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা তদন্ত কমিটি করছে, সেইখানটাতে হচ্ছে গিয়ে জাহানারা যে অভিযোগ করেছেন যৌন নিপীড়নের, যৌন হেনস্থার, জাতীয় দলটার, নারী দলটার সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তার দিকে অভিযোগের বড় তীর রয়েছে। আরো অনেকের কথাই এই জায়গাটাতে জাহানারা বলেছেন। তদন্ত কমিটি তাদের কাজ করবে, 15 কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিবে এবং তারপরে কি কি হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয় সেটা আমরা জানি এবং সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত এই জাহানারার পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানানোর, সহানুভূতি জানানোর মানুষগুলোর এতটাই অভাব। আমাদের ক্রিকেট সমাজে ওই রকম মানুষ নেই, কেউ ওই রকম বলতে পারছেন না যে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমরা বিচার চাই, ঘটনাটা যেটাই ঘটুক না কেন। এইটার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির কথা বলুন, এইটার সম্পর্কটা কি? এটার সঙ্গে সম্পর্ক আসলে শির দ্বারার, এটার সাথে সম্পর্ক আসলে মেরুদণ্ডের। সেই মেরুদণ্ডের জায়গাটা এখনো আমাদেরকে দেখাতে পেরেছেন আমাদের সেই কিংবদন্তি ক্রিকেটাররা। আমি দেখেছি যে প্রথম, আমি এটা মোটা দাগি আলোচনা করতে পারি, কিন্তু যেহেতু তারা সেলিব্রিটি, তাদের কাছ থেকে তারা আমাদের আদর্শ, তাদের কথার মূল্য অনেক বেশি। সেই কারণে আমি একদম লাইন টু লাইন ধরে আসলে আপনাদেরকে একটু বলতে চাই। সেই ক্ষেত্রে হয়তো বা অন্যদের মধ্যে ওই বোধদের জায়গাটা আসতে পারে এবং সেই ক্ষেত্রে তারাও যদি মুখ খোলেন, তারাও যদি জাহানারার পাশে দাঁড়ান, সেই ক্ষেত্রে এই ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হবে বলে আমরা প্রত্যাশা করতে পারি। আমি দেখেছি যে ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, তিনি প্রথম এই বিষয়ে কথা বলেছেন, তার নিজের ফেসবুক পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটাতে তামিম লিখেছেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে, তবে আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবে না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যেই হোক, যার দায় যতটুকু থাকুক, উপযুক্ত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত, কিন্তু যাচাই না করে বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনোই তা কাম্য নয়।
জানার অভিযোগের পর আরো বেশ কিছু ঘটনার কথা জানতে পেরেছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানান সময় এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকার ইঙ্গিতে যে কোনোভাবে হেনস্থার শিকার হয়েছেন, সবাই মুখ খুলবেন, সাহস নিয়ে এগিয়ে আসবেন দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন। জানার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া হয়, যদি ন্যায় বিচার নিশ্চিত না করা হয়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না। তামিম ইকবাল একটা দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন, জাহানারার পাশে তিনি থাকার অঙ্গীকার করেছেন। তিনি দাবি তুলেছেন যে বিসিবি যে তদন্ত কমিটি করেছে সেইটা যথেষ্ট নাও হতে পারে। কেন না, এইখানে যাদের বিপক্ষে অভিযোগ রয়েছে তারা বিসিবি সংশ্লিষ্টই, ফলে এইখানটাতে স্বার্থের সংঘাতের একটা ব্যাপার থাকতে পারে। ফলে নিরপেক্ষ একটা তদন্ত কমিটির দাবি তিনি এখানে করেছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারাও যেন হচ্ছে গিয়ে সেই দাবির জায়গাটা তোলেন। আমাদের প্রত্যাশার জায়গাটা তো অবশ্যই সেটা থাকবে। তামিমের পাশাপাশি আমি দেখেছি যে পরবর্তীতে আমি মাশরাফি বিন মুর্তজা, যিনি সোশ্যাল মিডিয়াতে আসলে খুব একটা অ্যাক্টিভ না, তিনি পর্যন্ত এই ঘটনাতে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি লিখেছেন যে বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানার আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে। আশা করি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য। মাশরাফিও এইরকম দাবি করেছেন এই এখনকার এই বাস্তবতাতে দাঁড়িয়ে, এবং সেইখানটাতে আমি দেখেছি যে আমাদের আরো একজন সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিম, তিনি তার পেজ থেকেও এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন, যেখানটাতে তিনি বাংলা ইংরেজি দুটোতেই লিখেছেন। বাংলাটা এরকম যে সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্য জানি না, তবু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হন না কেন, আপনার লিঙ্গ অবস্থান যাই হোক না কেন, যদি অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তাদের প্রতি আমার খুব পূর্ণ সমর্থন ও সঙ্গতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দিন। এখন দেখেন, আমাদের এই কয়েকজন মাত্র ক্রিকেটার, আমাদের সেই পঞ্চপাণ্ডবের তিনজন, যেই তিন কিংবদন্তি, যেই লেজেন্ড, সেই তামিম, মাশরাফি, মুশফিক, তারাই এই বিষয় নিয়ে কথা বলেছেন। অথচ আমাদের এই বর্তমান টিমের যারা রয়েছেন বা আমাদের অন্যান্য যারা ক্রিকেটার রয়েছেন, ক্রিকেট ফ্র্যাটার্নিটির যারা রয়েছেন, তাদের মুখ থেকে আমরা এরকম কিছু শুনি না। আমি আজকে দেখেছি যে তাইজুল ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছেন, বোন জাহানারা আলমের ইন্টারভিউ দেখে স্তব্ধ ও মর্মাহত। কোনো নারী বা ব্যক্তির সাথে এমন ঘটনা কখনোই কাম্য নয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আমার বিশ্বাস দ্রুত তদন্ত শেষে সেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি, যা অনুকরণীয় হয়ে থাকবে। নিরাপদে থাকুক বাংলাদেশের প্রতিটি মা, বোন ও মানুষ। এই যে ভাই তাইজুল ইসলাম এই স্ট্যাটাসটা দিয়েছেন, তাইজুলের কি ক্ষতি হবে আমাকে বলেন তো দেখি। তাইজুলকে কি এই স্ট্যাটাস দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ দিয়ে দিবে? তাইজুলের ক্যারিয়ার কি শেষ হয়ে যাবে? তো আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তারা এইভাবে ভয়েস যদি রেইজ করেন, তারা যদি জাহানারার পাশে দাঁড়ান, কেউ তো এই দাবি, এই যে আমি যাদের কথা বললাম, এই মুশফিক বলুন, তামিম বলুন, মাশরাফি বলুন, তাইজুল বলুন, কেউ তো এইখানটাতে রায় দিয়ে দিচ্ছেন না। কেউ তো বলছেন না যে জাহানারা যেটা বলেছে সেইটাই ঠিক, অতএব দোষীদের এক্ষুনি শাস্তি দিতে হবে। কিন্তু জাহানারার সহমর্মী হয়ে তার পাশে দাঁড়িয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্তটা দাবি করতে পারবেন না। তারা এরকম একটা অভিযোগের প্রেক্ষিতেও সমাজের আদর্শ ব্যক্তি হয়ে আদর্শ স্থানীয় জায়গায় থেকে তাদের ফ্র্যাটার্নিটিতে, ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে যখন এরকম একটা ঘটনা ঘটে, সেইখানটাতে যিনি ভিকটিম হয়েছেন বলে নিজে জানাচ্ছেন এরকম একটা অভিযোগ, তার পাশে সহমর্মী হয়ে থাকবেন না? তারাও এরকম চাপটা দেবেন না যে ক্রিকেট বোর্ডের উপরে, যে এই ঘটনা নিয়ে, এই ঘটনার তদন্ত নিয়ে যেন কোনো নয়ছয় না করা হয়। অবশ্যই এইটার একটা সুষ্ঠু তদন্ত হতে হবে এবং যদি কেউ দোষী প্রমাণিত হয় তার শাস্তি দিতে হবে। এই দাবিটা তারা তুলবেন না। আমাদের নারী ক্রিকেটারদের মধ্যে আমি দেখেছি যে শুধুমাত্র রুমানা আহমেদ বাংলাদেশ জাতীয় দলের একজন